তারা সাধারণত 60 থেকে 70 টাকা কেজিতে খাবার কিনে থাকি। 60 টাকা, 70 টাকা বা 80 টাকা এবং কি 90 টাকা পর্যন্ত ছোলা, বিভিন্ন জিনিসপত্র আমরা কিনে থাকি। শহরের সিস্টেমটা হলো, যারা ছাদ নেই, যারা শৌখিন বারান্দায় লালন পালন করেন, যারা ছাদ থাকে, তারা কিন্তু আলাদা একটা প্রভাব থাকে। ছাদের বিষয়টা পরে আসছি, বারান্দার কথা বলি। যারা বারান্দায় লালন পালন করেন, তারা সাধারণত কবুতর যদি গিরিবাজ হয়, সিরাজি হয়, সেক্ষেত্রে 1000-1500 টাকাতে জোড়া কিনেন। আর যারা গিরিবাজ লালন পালন করেন, তারা 800 থেকে 1000 টাকা জোড়া কিনেন। কেনার পরে ম্যাক্সিমামই ডিম দেয়, বাচ্চা করে, কিন্তু এটার ময়লা পরিষ্কার করা এবং এটা থেকে প্রফিট উঠানো, যারা বোঝে যে অল্প অল্প খাবার দিতে হবে, কোনটা কী দিতে হবে। শহর হলো গিয়ে, যেহেতু একটা কবুতর যদি খোলায় লালন পালন করে, এটা দড়ি গিয়ে খাবার খায়, মাটি খায়, সেই কথা আমি বিস্তারিত আসবো। তার আগে এই কথাটা বলতে চাই যে এই যে শহরের আপনার মাটি পায় না, তার জন্য আপনাদেরকে গিট দিতে হয়, বিভিন্ন ছোট ছোট দানা দানা খাবার চারদিক থেকে খেতে পায় না, আমাদেরকে বিভিন্ন মিক্স খাবার দিতে হয়। ট্যাবলেট ক্যালডেট দিতে হয়, কড লিভার অয়েল দিতে হয়, জিঙ্ক করাতে হয়, মাঝে মধ্যে এই যে ক্রিমির ডোজ করাইতে হয়। তো এটা আমাদের জন্য, শহরের জন্য কমন। আপনি যদি অ্যাভারেজ খরচটা দেখেন, আপনি যদি একজন সিরাজি পালেন, আপনার সে একজোড়া বাচ্চা ফুটতেই মিনিমাম 1500 থেকে 2000 টাকা খরচ। অর্থাৎ একজোড়া 2 মাস 3 মাসের বাচ্চা আপনি 1500 টাকা বিক্রি করতে পারেন, বা না পারেন 1000 টাকা তো পারেন। দেখেন 200-300 টাকা লস হয়, যে আপনার যে শ্রমটা ওটাও লস আলটিমেটাম। যদি অনেকগুলো থাকে একসাথে 3-4 জোড়া, আপনার খরচটা কম হয়ে আসে, তখন লাভ হলে লস হয় না এমন একটা পর্যায়ে, মানে মনকে সান্ত্বনা দেয়, আমার লস হয় না। আবার একেবারে যে লাভ হয়ে গেছে এমনও বিষয় না, একেবারে মিডিয়াম পর্যায়ে থাকে। তাহলে বলবেন যে ব্যবসারা কী করে? হ্যাঁ, ব্যবসারা কম দামে কিনে বেশি দামে বিক্রি করে, তার লালন পালনের উদ্দেশ্য না। আর যদি একটা থাকে বাড়িতেই একদম কম দামে পায়, বা ডিম বাচ্চা ভালো করে, মাস শেষে জোড়া জোড়া ফুটায়, তারা এগুলো লালন পালন করে। সো এটা হলো ব্যবসায়ের উদ্দেশ্য। ব্যবসায়টা একদম ছোটোখাটো। এই হলো বারান্দা, অর্থাৎ আপনাকে ময়লা পরিষ্কার করতে হবে, এবং কি বাচ্চাকে খাওয়ায় কিনা তা দেখতে হবে। নিয়মিত প্রতিদিন 2 থেকে 3 বার পানি দিতে হবে, খাবার দিতে হবে। আবার কবুতর কম খাবার খায় কখন জানেন? যখন ডিমে তা দেয়, তখন অনেক পরিমাণে খাবার খাওয়ান, 3 ভাগের 1 ভাগ খাবার খায়। যখন বাচ্চা ফুটে, এটার খাবারের পরিমাণ 3 গুণ, তখন অনেক বেশি। যেই খোপে বাচ্চা আছে, যেই খাঁচায় বাচ্চা থাকে, ওই খাঁচায় আপনার খাবারের পরিমাণ 3 থেকে 4 গুণ বাড়িয়ে দিতে হয় বাচ্চার কারণে। বাচ্চার পুষ্টি, বাচ্চার হেলদি, এবং বাচ্চাকে যেন ভালো মতো ফিডিং করাতে পারে মা, সেই জন্য এত আয়োজন আপনাকে করতেই হয়, মাস্ট বি করতেই হয়। এর চেয়ে বড় কথা হলো, যারা গ্রামে লালন পালন করে, গ্রামে লালন পালনের বিষয়টা একটু ব্যতিক্রম বলি। গ্রামে কিন্তু হঠাৎ হঠাৎ অসুস্থতা, মানুষও কিন্তু খুব কম পরিমাণে ওষুধ খাওয়ায়। আমরা যেমন শহরে ভিটামিন, জিঙ্ক এগুলি খাওয়াই, কিন্তু গ্রামের মানুষ, একদম ভিতরে মানুষ খাওয়ায় না বললেই চলে। আবার গ্রামের মানুষ যারা বন্দি করে পালে, শহর থেকে বুঝে গেছে, বা আশেপাশে যারা একটু ভালো মানের কবুতর পালে তাদের থেকে বুঝে, তারা কিন্তু আবার অনেক কিছু খাওয়ায়। কিন্তু একেবারেই যারা গ্রামের মানুষ, তারা কিন্তু এগুলি, যারা খোলে লালন পালন করেন, অর্থাৎ যারা খোলা, তারা একবেলা আধার দিলেই হয়। কারণ ইটের গোড়া, মাটি, দেখবেন যে গ্রামের কবুতর প্রচুর পরিমাণে মাটির, যাদের পিরা বলে আর কি, ভিটি, মাটির ভিটি যাদের আছে, তাদেরকে যাদের খাবার খাইতে থাকে মাটির ভিটিতে, অর্থাৎ বেঁধে খাবার খায়। তার বিভিন্ন ধরনের ছোট ছোট দানাদার শস্য বিল থেকে কুড়িয়ে খায়, বাড়ির আঙিনা থেকে ঘাসের বিচি কুড়িয়ে খায়। অর্থাৎ এদের খাবার একেবারেই কম লাগে। সেই ক্ষেত্রে আপনি যদি একদম দেশীয় কবুতর প্রত্যেক মাসে ডিম বাচ্চা করে, ছোট ছোট থাকতে ডিম বাচ্চা করে, যদি আরেকটু ভালো খাবার দিতে পারেন, যদি বাণিজ্যিক উদ্দেশ্য থাকে, সেই ক্ষেত্রে আপনি লালন পালন করতে পারেন।
সেই ক্ষেত্রে কি হয়, মোটামুটি লাভ হয়। আর আমাদের মতো যারা কেউ নাই শখে, যেমন আমরা শখেও গ্রামে মানে মায়া লাগে, শহরেও রাখি বা গ্রামেও, বেশি কবুতর হলে গ্রামেও ঘর করে রাখি। যেমন আমি আমার ঘরটা 5,000 টাকা খরচ করে বানিয়েছি, সেখানে প্রায় 12-13 জোড়া কবুতর আছে। মাঝে মধ্যে অসুস্থ হলে কয়েকটা কবুতর মারাও যায়, আবার মাঝে মধ্যে আমরা খাই, যেটা সত্যি কথা, আমরা প্রচুর খাই। তো এটার জন্য 60-70 টাকা কেজি খাবার, ইটের গুঁড়া, সপ্তাহে একদিন গোসল, সব কিছু পরিষ্কার করা, প্রতিদিন 3 বার 4 বার পানি দেওয়া। আর গ্রামের মানুষ আরেকটা ভুল করে, বা শহরে যারা খাঁচায় পালে, অনেকগুলো একসাথে কবুতর বড় একটা ঘরে থাকে, তারা কী করে, মানে কবুতরকে পানি দিয়ে রাখে। পানি দিয়ে যদি রাখেন, ময়লা করে না, ওই ময়লাটার জন্য আপনার কৃমি হয়। ম্যাক্সিমাম কবুতর কৃমিতে মারা যায়। আর কৃমি উৎপাদনের প্রধান ইয়াই হলো গিয়ে আপনার ময়লা পানি, অর্থাৎ কবুতর যে ময়লা করে বা ময়লা পানি, ওটা তারা খেয়ে ফেলে। এর ফলে কবুতর ধীরে ধীরে অসুস্থ হয়ে যায়। প্রথমে পিছনের লেজগুলো দিয়ে তাকালে বুঝবেন যে লেজগুলো ভিজা ভিজা থাকে। আপনি পানি বেশি দিয়ে রাখবেন, লেজগুলো চুপিয়ে রাখবে, আস্তে আস্তে ময়লা পানিটা খাবে, কবুতর ধীরে ধীরে আস্তে আস্তে অসুস্থ হওয়া শুরু করবে। আবার শীতের সিজনে, আবার মৌসুমে, যেমন শীত থেকে গরম, গরম থেকে শীত, এই দুইটার সময়ে কবুতর সবচেয়ে বেশি অসুস্থ হয়। এটা আপনি ভিতরে হোক বাহিরে হোক, এই দুইটা সময়কে কবুতরকে ফুললি স্পিডে ভালো ভালো খাবার দিতে হয়। যত মিক্সড ভালো খাবার আছে সব দিতে হয়, তাহলেই কবুতর ভালো থাকে। বাংলাদেশে এমন কোনো সিস্টেম নাই। বাংলাদেশে মানে কবুতরের ফার্ম, যেমন চায়নাতে হ্যান্ড ফিটিং করে বাচ্চা জাস্ট ডিম সংগ্রহ করে মেশিনে ফুটায়, তারপর থেকে এগুলো হ্যান্ড ফিটিং করে মেশিনে, তারপর এগুলো ওজন, এক একটার ওজন। আবার দেখবেন যে সৌদি আরবে দেখবেন যে বিভিন্ন ওই যে বাংলাদেশি নিয়ে লালন পালন করে, ওদেরও কিন্তু লাভ হয়, ওদের যে লস হয় এরকম বিষয় না। ওরা কী করে জানেন, ফিড খাওয়ায়। আমরা যেমন মুরগিরে মাছের ফিড খাওয়াই, ওরা তেমন ফিড খাওয়ায়। আমরা যেমন, ওরা মাঝে মধ্যে মিক্স খাবার দেয়, 80-90% সময় ফিড খাওয়ায়। অর্থাৎ ওদের কবুতর ওজন, যেমন আমরা ব্রয়লার মুরগিকে ফিড খাওয়াই ওজন বানাই, ওদের কবুতর ঠিক, তো ওরা ওদের মতো করে বিক্রি করতে পারে, তো ওদেরও তো প্রফিট হয়। আবার তা আমাদের এই চিন্তাটা বাংলাদেশে মানুষের নাই, অথচ বাংলাদেশের কবুতরের চাহিদা এটা চাইলে অনেক বড় করতে পারে, কিন্তু বাংলাদেশে এমন উদ্যোগ নাই। কিন্তু হাজার হাজার উদ্যোক্তা আছে ছাদে, বাড়িওয়ালা লাখ লাখ টাকা খরচ করে এমনিতেই, মনে করেন যে কোনো কোনো কবুতর দাম বাড়ায়, ড্রেজ করে, কিন্তু বাণিজ্যিকভাবে এটাকে বিশাল বড় সড়ো করবে বা অনেক কিছু করবে এরকম চিন্তা মানুষের মাথায় আমি এখন পর্যন্ত দেখি না। চীনা, সৌদি আরব এরকম হাজার হাজার কবুতরকে খাবার পরিবর্তন করে, জাত চেঞ্জ করে, ক্রস করে, এটাকে প্রয়োজন কেজি হিসাবে বিক্রি করতে পারে, তাতে সমস্যা। মুরগি কেজি হিসেবে বিক্রি হয় না, আপনাদের খরচ বেশি হয়, কেজি হিসাবে দাম ধরে বিক্রি করবেন, এটা তো আসলে লস নেই। এটা যদি বাণিজ্যিকভাবে এভাবে করা যায়, কিন্তু আমরা উদ্যোক্তা হতে চাই, কিন্তু আমাদের জায়গা স্বল্পতা, আমাদের যে প্রফিট, যে ইনভেস্টমেন্ট, সেটার সমস্যা। শখে 2-3 জোড়া লালন পালন করি, এটা আসলেই যারা এইভাবে লালন পালন করে তারা লস। কিন্তু আমি মাঝে মধ্যেই শহরে লালন পালন করে যে লাভও না লসও না, যেটা ময়লা পরিষ্কার করি শখে, ওটাই লস। কিন্তু গ্রামে যতদিন আমি দিয়ে রাখছি, গ্রামে প্রায় 2-3 বছর ধরে আমি কবুতর রেখে আসছি। আমি যখন গ্রামে ছিলাম ছোটোবেলায়, প্রচুর কবুতর পালতাম, কখনো লাভ হয়নি, বরং শুধু লস। মানুষের বাসায় চলে যেত, মানুষ ধরে রেখে দিত। তারপর এখন একদম বন্দি করে, আমার বাপ মা যেহেতু একটু অত কিছু বোঝে না, আমি শহর থেকে সব মেনটেন করতে হয়, মাঝে মধ্যে যেতে হয় ক্রিমির ডোজ। এই যে 2 দিন আগে গেলাম, ক্রিমির ডোজ করে আসলাম। আমার ফেসবুকে বা ইউটিউবে দেখবেন যে আপনার ছোট ছোট ক্লিপ আমি ছাড়ি। তো যারা উপকৃত হতে চান, আমার এত বছরের অভিজ্ঞতা, অনেক চিন্তা ভাবনা আছে, কিন্তু মানুষ পাচ্ছেন। মানুষ আগে আসুক, ক্রসবিট করাক, কেজি হিসাবে বিক্রি করুক, চালু করুক না, কবুতর কেজি হিসেবে বিক্রি করুক। ওজন, মাংসের তো চাহিদাটা প্রয়োজন আছে, তাই না? ব্রয়লারের মুরগির চেয়ে তো 1000 গুণ ভালো ভাই, ব্রয়লারের মুরগির চেয়ে তো 1000 গুণ ভালো।
শুধু ব্রয়লার দিয়েই 6 লাখ, ব্রয়লারের পরিবর্তে আমরা মুরগি খাই, মুরগির পরিবর্তে কবুতর খাই ভাই। এটা সম্ভব। আপনি যদি সিরাজির সাথে বড় দেশি কবুতর ক্রসবিট করান, এগুলো যদি লালন পালন করেন পাই, এত পরিমাণ মাংস হবে। আপনি সিরাজিটাকে এই দেশির পর্যায়ে নিয়ে আসেন না, আপনার খাবারের পরিবর্তন ঘটান না। এই মিক্স, এই উড়ন, এই সেই, এগুলো ভাই শখ মানুষের কত বছর। বাংলাদেশের মানুষের এগুলো চিন্তা কেন যে মাথায় ঢুকে না, এবং চিন্তাও করে না, আমি কল্পনা করতে পারি না। অথচ মাঝে মধ্যে ভিডিও দেখি লাখ লাখ টাকা খরচ করে কবুতরের প্রতি, লক্ষ লক্ষ টাকা খরচ করে, কিন্তু এটাকে বাণিজ্যিকভাবে করতে পারে না। এটা আমার বড় দুঃখ। বাণিজ্যিকভাবে সব কিছুই হয়, বাণিজ্যিকভাবে মনে করেন যে মুরগি, বিভিন্ন জিনিস, কিন্তু কবুতরকে বাণিজ্যিকভাবে নিতে পারে না মানুষ। আপনি যদি দেখাইতে পারেন, আপনি যদি মার্কেটিং করতে পারেন, আপনি উৎপাদন করতে পারেন, অথবা আমাকে কেউ দেন, আমি এটা কিছুদিন গবেষণা করি। কিছু গবেষণা তো করাই আছে, কারণ কাজ করতে করতে অভিজ্ঞতা, সেটা লিখিত লাগে না, সেটা আপনারা বোঝেন। ক্রসবিট করলে বাচ্চা কতটুকু ইমপ্রুভ হয় বা কতটুকু কী হয়, সেটাকে অনেক কিছু করা যায় ভাই, অনেক কিছু করা যায়। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে মানুষ সবসময় শখের মধ্যে সীমাবদ্ধ রাখে। এটাকে বৃহৎ আকার, বৃহৎ পরিসরে করার চিন্তা, মানসিকতা মানুষের খুব কম। আবার কেউ কেউ যে দেখবেন যে অনেক হাজার হাজার পেজ আছে, কিছু কিছু পেজ আছে ম্যাক্সিমাম ফিমেলদের আর কি, ফিমেলদের পেজগুলো সাধারণত তাদের আবার প্রফিট হয়। কীভাবে প্রফিট হয়? তারা সাধারণত যে শৌখিন কবুতরগুলো আছে, তারা 1000, 1200 বা 2000 যেরকম হয় প্রাইজে কিনে, কিন্তু কিনে এটাকে ডাবল প্রাইজে বিক্রি করতে পারে। কেননা এসব প্রবাসী যারা শখে আসে কয়েকজনের জন্য বাড়িতে, তারা এসব বারান্দা নিয়ে রাখে বা নতুন বাড়ি করলে ছাদে নিয়ে রাখে, জাস্ট শৌখিনতার উদ্দেশ্যে। তাদের সাধারণত ক্লায়েন্ট ওই সব ধরনের ক্লায়েন্ট পায়, বেশিরভাগই বিদেশি, শখে টাকা পয়সা আছে, তারা কিন্তু লাভবান বা এরকম কোনো কিছুর জন্য না। কিন্তু যে বিক্রি করে সাধারণত মহিলাদেরকে টার্গেট করে তারা কিনে, কারণ মহিলারা অনেক সময় বলে বাসায় স্ত্রীদের সাথে আলাপ করে, দেখো মেয়েটা কত সুন্দর কবুতর পালে, তোমাকে একজন এনে দিই, পালো, দেও, তাহলে অনেক ভালো লাগে, অনেক দামি কবুতরগুলো বাচ্চা বিক্রি করলে এত টাকা। কিন্তু আচ্ছা, তারা বাচ্চা হলে আসলে অত টাকা কখনো তারা বিক্রি করতে পারে না, এটাই বাস্তব। হয়তো মারা যাবে, না হয় খেয়ে ফেলতে হবে, আর না হয় কিছুই করা যাবে না, বেশিরভাগই অসুস্থ হয়ে মারা যায়। তারা বোঝে না যে কী করতে হবে না। তারা হলো যে ফেসটা দেখছে চকচক করে, একটা মেয়ে সুন্দর করা গুছিয়ে কথা বলতেছে, এই জন্যই তারা কিনে, এবং কি ঘরের নারীদেরকে উৎসাহ করে। কিন্তু এটা আসলে ব্যবসা সিস্টেম ঠিক আছে, এটা শৌখিনতার উদ্দেশ্য ঠিক আছে। এরকম হাজার হাজার, ধরুন যে আমরা 10 টাকা দিয়েও একই জামা কিনি, আবার একটু ভালো দোকানে বিক্রি করলে সে জামা 100 টাকা দিয়ে কিনতে হয়, এরকম সিস্টেম আর কি। কিন্তু এটা আসলে দৈনন্দিন জীবনের চাহিদা, যেমন আমিষের চাহিদা, মাংসের যে চাহিদা আছে, সেটা আমরা ব্রয়লার বা অন্য কিছু দিয়ে পূরণ করি। কিন্তু ব্রয়লার আমাদের জন্য মারাত্মক রকমের ক্ষতি। সেটা এক সিস্টেম, সেটা আপনিও করতে পারেন, আপনি কাউকে তাক লাগিয়ে যদি বিক্রি করতে পারেন, সেটা আলাদা বিষয়। কিন্তু যে বাণিজ্যিকভাবে সর্বসাধারণের জন্য ধরুন যে এটার কেজি হলে এরকম হতো 300-400 টাকা কেজি, ব্রয়লার আমরা 200 টাকা খাচ্ছি। কেউ যদি বলে যে 50 টাকা বেশি দিয়ে এটা আরও পুষ্টিগুণ সমৃদ্ধ, এটা আরও ভালো, তখন আপনি কিন্তু চাইলেই আপনাকে ওটা খাওয়াইতে পারবেন না, মানুষকে ব্রয়লার সহজে গিলাইতে পারবেন না, তখনকার এটা ব্র্যান্ডিং হয়ে যাবে। 50% মানুষ এটার দিকে ঝুঁকে পড়বে। যে আমরা সবসময় যে বাংলাদেশের মানুষ নতুন কিছু করুক, বাংলাদেশের মানুষ নতুন কিছু চিন্তা করুক, কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হয় কি জানেন? আপনি যখন ব্যাংক থেকে ঋণ নেবেন, এটা সুদের পরিমাণটা এত বেশি, হাজার হাজার কোটি টাকা মানুষ লোন নিয়ে বিদেশে বাড়ি করে ব্যবসার নামে, তারা রাজনৈতিক প্রভাবে করতে পারে। কিন্তু আমার মতো যাদের জমি নেই, তাদেরকে তো ব্যাংক ঋণ দেবে না।
আমি যদি অন্যের জমিতে চাষাবাদ করি তাও ঋণ নিতে পারবো কিনা জানি না আমি। তবে এইসব চিন্তা ভাবনা করলে ঋণ তো দূরের কথা, বলবো যে তোমার কি আছে, সার্টিফিকেট আছে, কি আছে না আছে, আপনাকে নানা রকম হয়রানি করবে। অবশ্য বিশ্বের মতো এগিয়ে যায়, আর আমরা ব্যাংক থেকে টাকা লুট করে বিদেশে পাচার করি। এক কথা থেকে অন্য কথায় চলে যেতে বাধ্য হই। এই জন্যই যাই আমি ছোট্ট একটা ভিডিও আপনাদেরকে দেখি দীর্ঘক্ষণ কথা বলে, কারণ বাংলাদেশে হাজার 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 কবুতর প্রেমী আছে, কিন্তু অনেকের টাকা আছে, অনেকের অনেক কিছুই আছে, কিন্তু বাজারে যে কবুতরগুলি বাচ্চাগুলি বিক্রি করে দেখেন একটা 200-300 গ্রাম। কেউ লক্ষর কবুতর খাওয়ার জন্য বিক্রি করে না সাধারণত, কেউ বা ভারী যেসব হয় আর কি, এইসব কবুতর বিক্রি করে না। এইসব বাচ্চা একটু বড় হলে বাচ্চা ভালো দাম বিক্রি করতে পারে সে উদ্দেশ্য, কিন্তু আমরা যে দৈনন্দিন খাবার টেবিলে আমরা সকালবেলা চিন্তা করি যে রুটি দিয়ে সকালবেলায় ওটা খাবো, এরকম হয় না। আবার অসুস্থ হলে মানুষ এক প্রকার আছে আর কি, অসুস্থ হলে কবুতরের বাচ্চা খাওয়ানো, সেটা আলাদা বিষয়। সেই বিষয়ে আমি যেতে চাচ্ছি না, কি পুষ্টিগুণ বা কি বিষয়। কিন্তু এটা যদি খাবারের তালিকায় আমরা নিয়ে আসতে পারি, আশা করি আমাদের দেশ, আমাদের শরীর, আমাদের অনেক কিছুরই উন্নতি ঘটবে। এবার অনেক সময় এটা বলতে চাই যে ছাদে কবুতর লালন পালন করি অন্য জিনিসের সাথে। আবার কবুতর কিন্তু বিভিন্ন গন্ধ সহ্য করতে পারে, অনেক সময় এই জন্য মারা যায়। সো আপনাদের যদি কোনো প্রশ্ন, কোনো অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আমাকে জানান, আমার কমেন্ট বক্সে জানান। আশা করি আমার জীবনে সব কথা তো আর মনে আসে না, একটা ভিডিও করতে গেলে সব কথা তো মনে আসে না, কিছু কিছু মনে আসে, আবার কিছু কিছু পরে মনে আসে। তো এগুলি অনেক সময় বলি বা অনেক সময় বলি না, থাক বলে রেখে দিই। কিন্তু আপনারা যদি আপনাদের চিন্তা বা ধারণা জাস্ট আমাকে কমেন্টে, আমার এখানে হোয়াটসঅ্যাপ আছে, ফেসবুক আছে, জাস্ট মেসেজ করে বলেন, আপনার কথাগুলো সুন্দর করে উপস্থাপন করে আশা করি পরবর্তীতে ভিডিওতে আমি তা প্রকাশ করব। যদি ছোট ছোট করে প্রকাশ করি তাহলে আমার ওই যে গ্রামের ভিডিওগুলো, কবুতরের ভিডিওগুলো দিয়ে আমি প্রকাশ করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। সো আপনাদের যা বলার ইচ্ছে আমাকে বলতে পারেন। আমি যে আপনাকে কথাগুলো এতক্ষণ বললাম, আমি তো আরও বলবো, আর একটু বলবো। আমি 27 মিনিটের একটা ভিডিও করতে যাচ্ছি, 30 মিনিট চাইছিলাম, 27 মিনিট করলাম, যার জন্য এই কথাগুলো আপনাকে আরেকটু বলবো। আপনাদেরও এক্সপিরিয়েন্স, আপনাদেরও সব কিছু আমার জানার প্রয়োজন আছে। আমার কথা ভুল থাকতে পারে, আমার তো দীর্ঘদিন ধরে লালন পালন করছি, সেটা একটা আছে। অনেকে অনেক ধরনের এক্সপেরিমেন্ট করেন, সো আমি প্রত্যেকেরই এক্সপেরিমেন্ট নিয়ে থিঙ্ক করতে চাই। আর কেউ যদি এরকম উদ্যোক্তা হন, আমি তাকে, আপনার জায়গা আছে, আপনার সব কিছু আছে, আপনি একটা বছর সময় নেন, এবং আপনি আপনার পর্যাপ্ত পরিমাণ ছাড়টা যদি কবুতর শখেই লালন পালন করে থাকেন, আপনি জাস্ট এইটুকু সময় দেন, এইটুকু সময় করেন, আশা করি অনেক কিছুর পরিবর্তন ঘটবে। বড় বড় রেস্টুরেন্টগুলোতে আপনি সাপ্লাই করতে পারবেন। আপনার আস্ত একটা কবুতর একজন মানুষের একবেলার চাহিদা পূরণ করবে, একটু ভিআইপি ভাব তৈরি করবে, আপনার প্রভাব তৈরি করবে। আপনি যদি চান, বাজারে যে কবুতর বাচ্চাগুলো করে দেখেন, বের হোক কত 250-300 গ্রাম, এরকম বেশিরভাগ সময় এরকম। কারণ তাতে ওই যে গ্রাম লাল পালন করে একবেলা খাবার দেয়, একবেলা দেয় না, পুষ্টির অভাব, এই কোনো রকম আর কি। কিন্তু অথচ যে দেখেন যে কপিল করে একটা লোক আছে আর কি, ওর কবুতরগুলি দেখেন ফিড খাওয়ায়। আমরা যদি ফিডের সাথে কবুতরের ফিড আলাদা তৈরি করতে পারি, আলাদা যদি তৈরি করতে বিভিন্ন খাবার দিয়ে ফিড, যদি ফিডের কিছু উপকরণ রাখি, মাংসটা বেস্ট হবে, মাংসটা টেস্ট হবে, কবুতর ভাই চলবে, মার্কেট চলবে। বাংলাদেশে অনেক কিছুই এখন বিদেশিদের খাবার বাংলাদেশের তালিকায়, ফাস্টফুডের খাবার। আপনার ফাস্টফুডে যদি আপনি কোনো মার্কেট ধরতে পারেন, ফাস্টফুডের কোনো দর্শক তৈরি করতে পারেন,
এটা আশা করি আপনার অনেক প্রফিট হবে, অনেক কিছুর দিকে যাবে এবং একটা মোড় ঘুরে যেতে পারে আপনার চাকা। অর্থাৎ যারা কবুতর ভাবেন, কবুতর নিয়ে চিন্তা করেন, আশা করি তারা আমার কথাটা ভেবে দেখবেন এবং যদি আপনাদের হেল্পের প্রয়োজন হয় আমাকে একটু আমার থেকে সাহায্য নেবেন, প্রয়োজনে আমাকে একটু সাপোর্ট দিবেন, আমি আপনাদের জন্য অনেক বেশি করতে পারবো। সো আজকের বেশি কথা বাড়াবো না, বেশি দীর্ঘ করব না, আর মাত্র 5 মিনিট আপনাদের সাথে থাকবো। 5 মিনিটের মধ্যে যদি কোনো আপনার এক্সপেরিমেন্ট থাকে কমেন্ট করুন। আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক, ফেসবুক লিঙ্ক, টিকটক লিঙ্ক, যে কোনো মাধ্যমে আমাকে নাম্বার দেওয়া আছে, আমার সাথে ইনবক্স করুন। আশা করি হাজার হাজার ঢাকা শহরে ছাদ আছে, হাজার হাজার লক্ষ লক্ষ ছাদ আছে। একটা উদ্যোগ নিয়ে শুরু করেন না ভাই, আপনার 1000 টাকা লস করলে এটা লস করেন, কিন্তু হাজার হাজার উদ্যোক্তা তৈরি হবে ভাই। আপনার লস যেখানে, ওদের লাভ সেখানে শুরু। কত কিছু তো করলেন জীবনে আপনার লসের জন্য, আপনার শখের জন্য 2 টাকা তো লস করেন, আপনি তো করছেন লস, আপনি শখই করেন। এবার শখে তো ভাই অনেক কিছু করে ফেললেন, বুঝেন না আমার কথা, তাই না? কি করে যে আপনাদেরকে বোঝাই আমি বুঝতে পারছি না। আমি তো আপনাদেরকে বোঝাতে চাচ্ছি রে ভাই, রেস, পাল্লা, এগুলো পৃথিবীর সব দেশে আছে, থাকবে, সেটা তো আলাদা বিষয়। খাবারের জন্য ভাই কি করলেন আপনি? খাবার তালিকা তৈরি করলেন কিভাবে? কৌতুক ছাড়া একটা আধুনিক সময় আইসা আপনি এটা বাধ্য করবেন? এটা ভাই মনে হয় না সম্ভব। আপনি যদি একটু উদ্যোক্তা হয়ে যান, হাজার হাজার উদ্যোক্তা তৈরি হয়ে যাবে। আপনার হাজার হাজার টাকা লস হচ্ছে কৌতুক লালন পালন করে, আপনি একটু শখে আপনি দেখি, আপনার প্রত্যেকটা কাজ আপনি ভিডিও করে দেখান মানুষকে, আপনার যে লসটা হবে না সেটা উঠে আসবে ভাই। কিন্তু আমার স্পেস, আমার অর্থের জন্য আমি এগুলো আপনার কাছে অ্যাপ্লাই করতে পারছি না। আমার সাথে একটা জায়গা প্রয়োজন, আমার যদি কয় হাত জায়গা থাকতো তাও মনে হয় আমি সবজি করে খেতাম। অর্থের কাছে মানুষ অনেক অসহায়, অর্থের কাছে অনেক কিছু করা সম্ভব হয় না। সো আপনাদের সাথে আর বেশি কথা বলবো না, বেশি বাড়াবো না। যারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে তখন শুনেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। কবুতর প্রেমীরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুকটা ফলো দিবেন। আমি শুধু কবুতর নিয়ে ভাবি এরকম না, আমি কৃষি নিয়ে অনেক ভাবি, আমি লেখালেখি নিয়ে অনেক ভাবি, মানুষের মন নিয়ে অনেক ভাবি, মানুষের বিহেভিয়ার নিয়ে অনেক চিন্তা করি। এইসব নিয়ে গবেষণা আমার চলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শহরের কবুতর পালন এবং গ্রামের কবুতর পালনের মধ্যে পার্থক্য বোঝাবো। এটা খুব সুন্দর করে যারা বুঝবেন, আশা করি আপনারা লাভের জন্য কবুতর পালবেন না, লসের জন্য পালবেন না, শখের জন্য পালবেন বা পালবেন না, সেটা আপনাদের বিষয়। কারণ আমি গ্রাম শহর 2 জায়গায় দীর্ঘদিন ধরে কবুতর পালছি এবং শহরে যারা কবুতর পালে তাদের সাথে খুব ভালো সম্পর্ক, আবার যারা গ্রামে কবুতর পালে তাদের সাথেও আমার ভালো সম্পর্ক। তো আজকের ভিডিওটা আপনাদের জন্য, ভিডিওটা হয়তো ছোট্ট, কারণ আমি ছোট ছোট ভিডিও করি, তো এটা একটু ভিডিও করে রাখলাম যে আপনাদের কথাগুলো যাতে একসাথে আপনারা শুনতে পারেন এবং বুঝতে পারেন। আশা করি বুঝবেন। যারা শহরে কবুতর পালে তারা সাধারণত শখের বশে পালে। আমি আবার বলি, যারা শহরে কবুতর লালন পালন করে তারা সাধারণত শখের বশে কবুতর লালন পালন করে, আর যারা গ্রামে লালন পালন করে তারা চিন্তা করে
তারা বিক্রি করবে, বাচ্চা বিক্রি করবে, তারপর হলো যে নিজেরা খাবে, বা স্কুলের বাচ্চারা সব সময় এটা লাভ লসের চিন্তা করে না, এটার পিছে পিছে একটু হাঁটবে, এটা উড়ে ভাল লাগে, এই জন্য লালন পালন করে। ঠিক আমিও স্কুল পড়ার সময় আজ থেকে প্রায় 17-18 বছর আগে থেকেই কবুতর লালন পালন করি। অনেকবার ছেড়েছি, আবার অনেকবার ধরেছি। মানে একটা নেশা, একটা ভালো লাগা, এটা একটা তৈরি হয়ে